দর্শক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর গুলিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাতাব মিনহাজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাতাব, আপনি আছেন গুলিস্তানের অবস্থা কিরকম জানাবেন? দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কোনো বিরাজমান আছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। উজমা, আসলে আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি পল্টন মোড়ে। আমি কিছুক্ষণ আগে ছিলাম আমাদের সহকর্মী মহসিন যেখান থেকে কথা বলছেন গুলিস্তান। এছাড়া আমি পুরো রাজধানী ঘুরেছি। আসলে সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে গত কয়েকদিনের যে হচ্ছে তাদের নাশকতামূলক কার্যক্রম, এরকম কোনো কার্যক্রম আসলে সকাল থেকে আমরা কোথাও দেখতে পাইনি। এই মুহূর্তে আমরা পল্টন মোড়ও কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে গাড়ি চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের যে উপস্থিতি, এটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। আমরা দেখতে পেয়েছি আজকে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, এই লকডাউনের সব কিছু প্রতিহত করার জন্য রাজধানীর বিভিন্ন স্পটে কিন্তু জামাতে ইসলামী সহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান করেছে। তারা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছে যেন আসলে কোনো ধরনের অঘটন না ঘটাতে পারে আজকের এই দিনে। এবং আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা জানেন যে রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি এপিবিএন পুলিশ এবং পুলিশ সবাইকে কিন্তু আমরা খুব সতর্ক অবস্থানে দেখতে পেয়েছি। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গেও কিন্তু কথা বলেছি সকাল থেকে। তারা যেমনটি বলছেন যে তারা এই লকডাউন কর্মসূচিকে তারা প্রত্যাখ্যান করেছেন, তারা তাদের স্বাভাবিক কাজে ফিরে এসেছেন। এই লকডাউন আসলে দেশের জন্য আসলে এই মুহূর্তে খুবই ক্ষতিকর একটি দিক বলে তারা আসলে বারবার বলছেন আমাদেরকে। মোট কথা আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি দেখে যেমনটি মনে হচ্ছে আসলে লকডাউন কর্মসূচি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসলে তারা যে অনলাইনের মাধ্যমে ঘোষণা দিয়েছে, আসলে সেটি কার্যত আমরা দেখতে পাচ্ছি যে আসলে মাঠ পর্যায়ে কিন্তু সেটা আসলে তেমন প্রতিফলন ঘটেনি। আপনি জানেন যে আসলে আজ হচ্ছে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তার আসলে যে রায় ঘোষণা হবে, সেই রায় ঘোষণার দিনটি ধার্য করা হবে। সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু গত কয়েকদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কিন্তু সারা দেশে রাজধানী সহ তারা কিন্তু নাশকতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল রাতেও আমরা দেখেছি পুরো রাজধানীতে ককটেল বিস্ফোরণ সহ ঢাকার 2-3টা জায়গায় বাসে আগুন জ্বালানো সহ দেশের অন্যান্য প্রান্ত কিন্তু আমরা বাসে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা পুরো রাজধানী ঘুরেছি, সাধারণ মানুষের কথা শুনেছি। আসলে আমাদের যেটি মনে হয়েছে একেবারে স্বাভাবিকভাবেই কিন্তু রাজধানীর যে জনজীবন সেটি কিন্তু প্রতিদিনের মতো কিন্তু চলছে। উজমা, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।